अल्लाह तो या मर्जी बन रहे मुर्शिद तो या मर्जी यही बावन मरहबा अल्लाह 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 अंध चोखेर मोहनी तुमी सत राजारी दवा तो या मर्जी बन रहे मुर्शिद तो या मर्जी ई बावन मरहबा अल्लाह 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 तो या मर्जी बन रे अब तो या मर्जी बावन मरहबा अल्लाह 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 तो या मर्जी बन रे बहादुर शतु या मर्जी बवन मरहबा अल्लाह 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 अंध चोखेर मोहनी तुमी सत राजारी दवा तो या मर्जी बन रे बगदी तू या मर्जी बवन मरहबा अल्लाह 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 जबान में আপনাদের কি আল্লাহর কাছে শরম আছে জয় अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल नबी सहरा के तरहबे फूल से रातेर फूल मरहबा अल्लाह 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 हीरार साइते दार होबे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम समय নাই রে বেশি ডাকো আল্লাহ বলেন সময় নাই রে বেশি ডাকো আল্লাহ সময় নাই রে বেশি ডাকো আল্লাহ বলেন সময় নাই রে আল্লাহ সময় নাই রে বেশি ডাকো মানুষ হইল শ্রেষ্ঠ জাতি ইবাদতে করে ফাঁকি বলেন মানুষ হইল শ্রেষ্ঠ জাতি ইবাদতে করে ফাঁকি ওরে শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ সময় নাই রে বেশি ডাকো আল্লাহ বলেন আল্লাহ ও জবান আল্লাহ জোরে জবান আল্লাহ আরে হাত দিয়াছে দরিবারে চোখ দিয়াছে দেখিবারে ওরে নাক দিয়াছে শুঙ্গিবারে আল্লাহ সময় নাই রে বেশি ডাকো ও বলেন সময় নাই রে বেশি ডাকো আল্লাহ ও সময় নাই রে বেশি ডাকো মানুষ হইল শ্রেষ্ঠ জাতি আমরা ইবাদতে ফাঁকি দেই কি দেই না কতক্ষণ এই যে রাত্র মাহফিল চলবে সকাল বেলায় ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসে হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ ভালো আমাদের সমাজের ৯৯% মুসলমান বৃদ্ধ জওয়ান নওজোয়ান ঘুমায় কথা কোন ঠিক না ঠিক
আরো জোরে কোন ঠিক না বেটি? এই জন্য শায়ের বলছে মানুষ হইল শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি, ওরে শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, সময় নাই রে আল্লাহ বলেন আল্লাহ, ও বলেন আল্লাহ, জোরে জোরে কোন মারহাবা। ও বন্ধুরে আমার, এবার বলেন শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে কোন বন্ধু না শত্রু? আসুন আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, শয়তানকে আমাদের এই মজলিস থেকে তাড়ানোর জন্য আমি যখন মাগরিবের পরে বয়ান করেছিলাম তখন আমি আলোচনা করেছিলাম আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলাইবে। কিসের মধ্যে ফেলাইবে? পরীক্ষার মধ্যে। বলেন কিসের মধ্যে? ও বন্ধুরে আমার, আমি মাগরিবের পরে বয়ান করার সময় বয়ানের মধ্যে বলেছিলাম যারা নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে তাদেরকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়, আর যারা বেনামাজি তাদের কাছে শয়তান যায় না। শয়তান বলে আমি তার কাছে যাব কি দরকার, সে তো এমনি বেনামাজি, সে তো নামাজ পড়ে না, তার কাছে যাইয়া লাভ নাই, সে আরামের ঘুম ঘুমায়। যে ব্যক্তি কনকনে শীতের মধ্যে লেপতোষক কম্বল সারিয়া দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মসজিদের দিকে যায়, তারে একটু ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দিলে দেখবো সে নামাজ থেকে ফিরে আসবো। তাহলে আমি শয়তান পাশ হইয়া যাব। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, এক্সাম্পল, এক মুরব্বী চাচা, এত বৃষ্টি ঝড় তুফান হচ্ছে, অনেক মুরব্বী আছে ঝড় তুফান হইলে মসজিদ ছাড়ে না, আছে না নাই? শত ঝড় হোক তুফান হোক মসজিদের মধ্যে হাজির হয়। এক মুরব্বী চাচা মসজিদে নামাজ পড়ার জন্য ফজরের সময় রেডি হয়ে গেছে, এত ঝড় এত বৃষ্টি এত তুফান হচ্ছে। বন্ধুরে আমার, ওই মুরব্বী চাচা যখন মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, এইবার শয়তান কি করলো? শয়তান আসিয়া মুরব্বী চাচাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে কাদা যুক্ত রাস্তার মধ্যে, পিছলা রাস্তার মধ্যে মুরব্বী চাচা পড়ে গেল। এবার মুরব্বী চাচা পড়ে যাওয়ার পরে মুরব্বী চাচা বলে আয় হায়, আমি পিছলা খেয়ে পড়ে গেলাম, আমার কাপড়ের মধ্যে নোংরা লেগে গেছে, কাপড়ের মধ্যে কাদা লেগে গেছে, কাপড়টা নষ্ট হয়ে গেছে, আমি আবার বাড়িতে যাই, আমি জামাত ধরতে হবে, জামাত ধরতে হবে। মুরব্বী চাচা বাড়িতে গেল। মুরব্বী চাচার নিয়ত হলো সে মসজিদে যাইয়া কি পড়বে? নামাজ কি পড়বে? কথা বলেন, কি পড়বে? বন্ধুরে আমার, মুরব্বী চাচা এবার যখন ঘরের মধ্যে যাইয়া এই নোংরা কাপড়টা রেখে ভালো একটা কাপড় পরিধান করে আবার যখন রওনা হইল, কিছুক্ষণ হাঁটার পরে আবার শয়তান মুরব্বী চাচাকে আরেকটা ধাক্কা দিল। এবার ধাক্কা দেওয়ার পরে মুরব্বী চাচা আবার বাড়িতে গেল। এভাবে কয়েকবার পালায়, আর মুরব্বী চাচা বাড়িতে কাপড় চেঞ্জ করে আসে। মুরব্বী চাচা বলে আজকে নিয়ত করছি জামাতে নামাজ আদায় করব, যতই পিছলা খাইয়া পড়ি আমি কাপড় চেঞ্জ করব, তারপরও আমি জামাত নামাজ ছাড়ব না। আরো যেরকম আল্লাহু আকবার। আর আমাদের রাস্তা ফাঁকা, ইটের সলিং, কি সুন্দর রাস্তা, ঘরের সাথে মসজিদ, আজান হয়, নামাজ হয়, ইকামত হয়, আমরা যাই, জোরে বান যাই। নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে, বলেন নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে। ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না। নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে, জোরে কোন মারহাবা।
যদি বন্ধুত্ব হয় নামাজির সাথে, নামাজি বন্ধু বলবে ভাই এখন খেলা বন্ধ, দোকান বন্ধ, আড্ডা বন্ধ, লুড্ডু খেলা বন্ধ, তাস খেলা বন্ধ, জুয়া বন্ধ, সব কিছু বন্ধ। হায় হায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মসজিদের মিনারের মাইকের মধ্যে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, খেলাতে থাকা যাবে না, আড্ডাতে থাকা যাবে না, দল বেঁধে সারি বেঁধে বেঁধে চলো আমরা মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ আদায় করি। আর যদি ঘুষখোরের সাথে, সুদখোরের সাথে, জিনাখোরের সাথে, ক্যারাম বোর্ডওয়ালার সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, বন্ধু কইব হায় হায় তুই কি হুজুর হয়ে গেছো, তুমি কথা কন ঠিক নি, কথা কন ঠিক নি। আমার বন্ধুরে আমার, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আসুন শয়তানকে আমরা দূরে সরানোর জন্য সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার কয় না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি শুধু আজকে বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো? যারা আসছেন কথা না বলে ডানে বামে না তাকি যেখানে জায়গা পাবেন সেখানে বসে পড়েন। পরে আসলে আপনি জায়গা পাবেন না, কথা কোন ঠিক নেই। কারণ কি আছে? পোটলা আছে। কি আছে? এতক্ষণ যদি পোটলা না থাকতো, কেউ থাকতো? কেউ থাকতো? আমি কুমিল্লা মুরাদনগর এক মাহফিলে গেছি, সারা রাত্র মাহফিল, কথা বলবেন না তো, সারা রাত্র মাহফিল। তো ফজরের পরে না কি হবে? আখিরি মুনাজাত হবে। কি হবে তখন? কি দিবে? তাবারক দিবে। রাত্রে 12টার পরে কোনো তাবারক দিবে নি। এই মানুষ 5 জন 7 জন 10 জন 15 জন, কথা কোন ঠিক নেই। হয়তো তাবারক থাকলে কিছু মানুষ পাওয়া যায়, তাবারকও নাই, মানুষও, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধু আছে, আসেন আজকে আমরা ওয়াদা করি শয়তানের নাফাকি গেলে থাপ্পড় মেরে আল্লাহর ভয় অন্তর নিয়া, রাসূলের মহব্বত নিয়া কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, মেজবা হুজুরের আগমন, জোরকান মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার বলতেছিলাম শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ও বন্ধুরে, বনি ইসরাইলের যুগে আল্লাহর এক বান্দা, ওই বান্দার নাম হলো বারসিসা। বলেন কি নাম? নাম হলো বারসিসা। আল্লাহর বান্দা নেক আমল করে, আল্লাহর ডাকে, আমার আল্লাহকে ডাকে সদা সর্বদা ইবাদত বন্দিগির মধ্যে, আমার আল্লাহর বন্দিগির মধ্যে কাটায় দেয়। জোরে জোরে করে আল্লাহু আকবার। ভাই, এই যে ভাই, মাপ চাই, কথা বলবেন না। এই যে এই যে এই যে মুরব্বী ভাই, এ চাচা, এই হুজুর আসলে মিলাদ ক্যাম্প করলে এমনি সবাই লাইনে সোজা যাবে। জোরে জোরে কান মারহাবা, আর জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর না আল্লাহর প্রতি নেক আমল করত, বেশি বেশি করে আল্লাহকে ডাকতো, ইবাদত বন্দেগী করত, তার নাম হলো বারসিসা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে, আল্লাহর ওই আবেদ বান্দা বারসিসা সদা সর্বদা লোকালে আসতো না, ঘরের ভিতরে থাইকে মাওলা পাকের জিকির করত, নামাজ আদায় করত। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে, এবার 3 ভাই বলেন কয় ভাই? জোরে কান, কয় ভাই? জোর হয় না, কয় ভাই? আর জোরে কয় ভাই? 3 ভাইয়ের
মাত্র একটা বোন, 3 ভাই যুদ্ধ করার খবর আসলো, প্রস্তুতি আসলো। এবার 3 ভাই বলে আমাদের মাত্র একটা বোন, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের এই বোনটাকে কার কাছে রেখে যাব? মা থাকলে না মার কাছে থাকতো, বাবা থাকলে না বাবার কাছে থাকতো, আজকে মা নাই, আজকে বাবা নাই, আমরা কার কাছে দিয়ে যাব? এলাকার মুরব্বীদের কাছে পরামর্শ নেওয়ার জন্য গেল। এবার মুরব্বী চাচা জেঠারা বলে, ও 3 ভাইয়ের দলেরা, আল্লাহর একজন আবেদ বান্দা, ওই বান্দার নাম হলো বারসিসা, ওই বারসিসার কাছে তোমার বোনটারে আমানত দাও, আমানত দিলে এটা আমানত রক্ষা হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। যখন কোনো কাজ করতে হয় তখন মুরব্বীদের পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করলেন ওই কাজটা সাফল্য হবে, ওই কাজটা সাকসেস হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মান, এবার সিদ্ধান্ত হয়ে গেল, মুরব্বীরা পরামর্শ দিল বারসিসা নামক আল্লাহর আবেদ বান্দার কাছে তোমাদের বোনটাকে আমানত দেওয়ার জন্য। এবার বারসিসার কাছে ওই একটা বোন এবং 3 ভাই 4 দলের সদস্য এবং এলাকার গণ্যমান্য মুরব্বীরা সবাইকে নিয়ে এবার ওই বারসিসার কাছে হাজির হয়ে গেল। জোরে জোরে কইতেন নানি আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে, এবার যখন বারসিসার ঘরের সামনে যখন হাজির হইল, হাজির হওয়ার পরে বারসিসা আল্লাহর বান্দার ঘরের দরজার মধ্যে যখন টোকা দেয়, টোকা দেওয়ার পরে বারসিসা দরজা খুইলা ওই এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে সালাম দিয়া দিল। সুবহানাল্লাহ, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যাকে দেখবেন তাকে কি দিবেন? বলেন কি দিবেন? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মান, সালাম দেওয়ার পরে কৌশল বিনিময় হলো। এলাকার মুরব্বীরা বলে, বারসিসা তুমি তো আল্লাহর আবেদ লোক, আল্লাহর আবেদ বান্দা, নেকামল করে আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে বিশ্বাস করি। এই 3 ভাই যুদ্ধ করার জন্য অনেক দূরের সফরে চলে যাবে। তাদের একটা বোন রূপসী সুন্দরী, তাদের মা নাই, বাবা নাই। এই রূপসী বোনটাকে কোথায় রেখে যাবে? আমরা মুরব্বীরা সবাই পরামর্শ দিলাম এই বোনটাকে বারসিসা তোমার কাছে আমানত দিয়া যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বারসিসা ডাইকা কয়, এলাকার মুরব্বীরা রে, আমি একটা যুবক, আমি বুঝি একটা যুবতীর আমানত রাখতে পারবো, আমি বুঝি আমানত রাখতে পারবো। বলে, আমরা জানি তুমি আল্লাহর পাগল, তুমি সদাই সর্বদা নামাজ আদায় করো, আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকো, তোমার কাছে আমানত রাখা যায়। এবার এলাকার সবাই গণ্যমান্য ব্যক্তিরা যখন আবদার করলো, আবদার করার পরে বারসিসা নামক আল্লাহর বান্দা ওই মহিলাটাকে, যুবতীকে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো। বলে, এলাকার মুরব্বী গো, আমার আবদার আছে। বলে, কি আবদার? আমি এই মহিলার সাথে, মেয়ের সাথে দেখা করতে পারবো না, পাশে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে এই মেয়েটা থাকবে। আমি আমার দরজার সামনে যখন খাবারের সময় আসবে, খাবারের সময় আসবে, আমি খাবারটা আমার দরজার সামনে রেখে আসবো। ওই মেয়েটার সময় মতো না এসে খাবার নিয়ে যাবে, আমি মেয়েটার সাথে দেখা করতে পারবো। এবার সত্যি মেয়ে রাজি হলো, এলাকা ভাই সবাই রাজি হয়ে গেল। এবার সবাই চলে গেল। চলে যাওয়ার পরে মেয়েটা মেয়ের ঘরে, পাশের ঘরে চলে গেল। বারসিসা নামক আল্লাহর বান্দা তার ঘরের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, বাবারা, কানিয়ার বন্ধু, কচুয়ার বন্ধু, নাসিরপুরের বন্ধু, পরানপুরের বন্ধু, নলুয়ার বন্ধুরে শুনে রাখুন, শুনে রাখ, শুনে যান। এমনও সময় আসবে দুনিয়াতে কেউ থাকতে পারবে না সংসারের মায়া কইরা, ছেলে মেয়ের মায়া কইরা, কত নামাজ কত রোজা খুদ দিছি, ঠিক না বেঠিক? সংসার কইরা হবে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব
বলে ওরে জীবন গুনায় গুনায় নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আল্লাহ বাড়ি গো কোন দিন জানিয়া আজরাইল রে সবই করবে পর রে ওরে জীবন গুনায় গুনায় লোরে বলে নোরে জীবন গুনায় ওই বাড়ির পাশে পুকুর পারে গো বানবি বাসের বায়া নাই তোর বান্ধব নাই রে কেলবে খবর রে ওরে জীবন জবান নাই জবান সবার আছে কেউ এখানে বোকা নাই বলে ওরে জীবন গুনায় গুনায় রে ওয়াজর গেল গো উমের ঘরে গো জোহর গেল কাজে আসর গেল খেলা ধুলাই রে বেলা তো ডুবে গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বাবা বলে নোরে জীবন পড়বি পড়বি বলে যুবক রে পড়বাজ বলে মুরব্বি গো পড়লি না নামাজটা কোন দিন জানিয়া আজরাইল রে সবই করবে পর রে ওরে জীবন গুনায় লোরে বলে নোরে জীবন গুনায় গুনায় লোরে কোন জীবন গুনায় গুনায় গেছেনি আর জোরে গান গেছেনি ও বন্ধুরি আমার এখানে মানুষ কম না বেশি আমি পটুয়াখালী মাহফিলে যাওয়ার পরে আমি কিও মানুষ যে এত কম পাঙ্গা এলাকা মানু কম হয় কিটা হয় মানু কম হয় তা আমি জিজ্ঞেস করলাম চাচা মানু কিটা তা আপনার বাড়ি কোন জায়গায় আমি কই আমার বাড়ির চাপে তো সানপুর নি কি কয় সানপুর কি কয় আমি কই জি আমার বাড়ি সানপুর কয় আপনারা কোন মানুষ আমরা কই মানু বরিশাল ভাষা কি কয় মানু এখানে মানু কম না বেশি অনেক মানুষ একবার বলেন তা আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার বলতেছিলাম বারসিসা এবার খাবার দিয়ে আসে আমি বলছিলাম শয়তান মানুষের প্রকাশ্য শত্রু না বন্ধু বোন আমাদের প্রকাশ্য শত্রু আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার প্রতিদিন খাবারটা ঘরের দরজার সামনে দিয়ে যায় মেয়েটা সময় মতন আবার খাবারটা নিয়ে যায় একদিন শয়তান আইসা বারসিসাকে বলে ও বারসিসা রে শুধু খাবার দিলে হবে না ওই মেয়ের সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন পীর হুজুরের আগমন আহলান সাহালান আকানিয়াবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা